আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা মোট কৌণিক ভরবেগ সম্পর্কে জানবো এবং মোট কৌণিক ভরবেগের বিনিময় সম্পর্কগুলো সম্পর্কেও জানবো। আমরা জানি যে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই কৌণিক ভরবেগের তিনটা উপাংশ রয়েছে, যেটা হচ্ছে Lx ক্যাপ, Ly ক্যাপ এবং Lz ক্যাপ। এবং এই কৌণিক ভরবেগের যে বিনিময় সম্পর্কগুলো রয়েছে সেগুলো আমরা প্রমাণ করেছি গত লেকচারগুলোতে। এখন আমাদেরকে মোট কৌণিক ভরবেগ সম্পর্কে একটু বুঝতে হবে। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো মৌলিক কণিকা সমূহের কক্ষীয় গতি ছাড়াও স্পিন গতি রয়েছে। তো এখন আমরা যদি একটা হাইড্রোজেন পরমাণুর কথা কল্পনা করি, তো ধরে নিলাম এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস। তো এর চারপাশে যে ইলেকট্রন ঘূর্ণনশীল অবস্থায় থাকে, সেই ইলেকট্রনের এই কক্ষের জন্য যে গতি, সেই কক্ষীয় গতির জন্য যে ভরবেগ সৃষ্টি হয় সেটা হচ্ছে এল ক্যাপ। এই ক্যাপ দ্বারা বোঝায় অপারেটর, অর্থাৎ কৌণিক ভরবেগের অপারেটর। এবং ইলেকট্রন ঘূর্ণনশীল অবস্থায় থাকার ফলে কক্ষীয় গতি ছাড়াও তার একটা নিজস্ব গতি রয়েছে, সেই গতিকে বলা হয় স্পিন গতি। তো তার চারপাশে সে গতিশীল অবস্থায় যখন ঘূর্ণনশীল অবস্থায় যায়, তখন যে স্পিন গতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় এস। তো এই এসের যে অপারেটর সেটা হচ্ছে এস ক্যাপ। তো এই কৌণিক ভরবেগ এল ক্যাপ এবং স্পিন কৌণিক ভরবেগ এস ক্যাপকে একত্রে বলা হয় হচ্ছে মোট কৌণিক ভরবেগ। আর এই মোট কৌণিক ভরবেগকে জে দ্বারা প্রকাশ করা হয় এবং মোট কৌণিক ভরবেগের যে অপারেটর সেটা জে ক্যাপ। তো জে ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে কৌণিক ভরবেগ এল ক্যাপ এবং স্পিন কৌণিক ভরবেগ এস ক্যাপ। তো আমরা গত লেকচারগুলোতে যে এলের বিনিময় সম্পর্কগুলো প্রমাণ করেছি, সেম এই জে ক্যাপের বেলায়ও বিনিময় সম্পর্কগুলো শুধুমাত্র এল যেখানে যেখানে ছিল সেখানে জে ক্যাপ বসায় দিলেই আমরা বিনিময় সম্পর্কগুলো প্রতিপাদন করতে পারবো। তো আমরা দেখেছিলাম যে Lx, Ly এবং Lz এর আলাদা আলাদা মান ছিল। তো Lx এর মান ছিল হচ্ছে I h কাট y কার্লি বাই কার্লি z মাইনাস z কার্লি বাই কার্লি y, I h কাট মাইনাস I h কাট y কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই। সেমভাবে এই Lx-এর জায়গায় যদি আমরা জে এক্স বসায় দিই, তাহলে জে এক্সের মানও হচ্ছে মাইনাস আই এইচ কাট ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই। তো Ly-এর মান যা ছিল, জে ওয়াই-এর মানও সেম। জে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস আই এইচ কাট জেড কার্লি বাই কার্লি এক্স মাইনাস এক্স কার্লি বাই কার্লি জেড। এবং যে জেডের মান, যে এল জেডের মান যা ছিল সেম মানটাই আমরা পাবো, সেটা হচ্ছে মাইনাস আই এইচ কাট এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স। এখন বিনিময় সম্পর্কগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে যে এক্স জে ওয়াই ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে জেড ক্যাপ, জে ওয়াই ক্যাপ জে জেড ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে এক্স ক্যাপ। তো আরেকটা বিনিময় সম্পর্ক হচ্ছে যে জেড ক্যাপ জে এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু আই এইচ কাট জে ওয়াই ক্যাপ। তো এই বিনিময় সম্পর্কগুলো আমরা প্রমাণ করেছি। কিভাবে প্রমাণ করেছি? যখন আমরা কৌণিক ভরবেগ প্রমাণ করেছি সেখানে এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ ছিল, আর এখানে শুধুমাত্র জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ। তো এল এর জায়গায় জে বসায় দিলে কিন্তু কৌণিক ভরবেগগুলোর এই প্রমাণগুলো আমরা বের করে ফেলতে পারবো। তো এইগুলো মনে রাখবো কিভাবে? তো এক্স ওয়াই যখন থাকবে তখন কিন্তু এখানে জেড চলে আসছে। তো এই রুলটা আমরা ফলো করব, এক্স ওয়াই জেড। তো যখন এই এক্স এবং ওয়াই থাকবে তখন এখানে জেড চলে আসবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘোরার ফলে যে এক্স ওয়াই যখন বসবে তখন জেড, যখন ওয়াই জেড বসবে তখন এক্স, এই যে এক্স, যখন জেড এক্স বসবে তখন ওয়াই। কিন্তু উল্টাটা যখন হবে, অর্থাৎ জে ওয়াই আগে এবং জে এক্স যদি পরে বসে, তখন এখানে একটা মাইনাস চলে আসবে। জে ওয়াই জে জেড না বসে যদি প্রথমে জে জেড বসে এবং পরে জে ওয়াই বসে, তখনও এখানে একটা মাইনাস চলে আসবে আর মানটা সেম থাকবে। তো আমি Lx Ly এর যে বিনিময় সম্পর্কগুলো রয়েছে, কমিউটেশন রিলেশন, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সেখান থেকে শুধুমাত্র পরিবর্তনটা হবে এই জে এক্স জে ওয়াইটা শুধু বসায় দেবো Lx Ly এর বেলায়। অর্থাৎ সেখানে আমরা প্রমাণ করেছি Lx Ly ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল জেড ক্যাপ। সেম এটার মতোই, শুধুমাত্র এখানে Lx Ly এর পরিবর্তে জে এক্স জে ওয়াই বসায় দিলেই আমরা আনসারটা পাবো। তো ইজ ইকুয়াল টু হচ্ছে জে স্কোয়ার জে এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু জে স্কোয়ার
জে ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ জে স্কোয়ার জে জেডের মানও 0, জে স্কোয়ার জে এক্সের মানও 0 এবং জে স্কোয়ার জে ওয়াইয়ের মানও 0। তো পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে এমন কয়েকটা কমিউটেশন রিলেশন প্রমাণ করব, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ বের করব। তো প্রথমটা হচ্ছে জে প্লাস ক্যাপ কমা জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু 2h কাট জে জেড ক্যাপ। তো আমরা পূর্বে লেকচারে পড়েছি যে এল প্লাস ক্যাপের মান হচ্ছে এল এক্স প্লাস আই এল ওয়াই ক্যাপ। সেমভাবে জে প্লাস ক্যাপের মান হবে জে এক্স প্লাস আই জে ওয়াই ক্যাপ, অর্থাৎ এখানে এল এর পরিবর্তে শুধু জে আসবে, আর কোনো পরিবর্তন হবে না। সেমভাবে জে মাইনাসের মান কি হবে, আমরা পড়ছি যে এল মাইনাস ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ। জে মাইনাস ক্যাপের মানও হচ্ছে জে এক্স ক্যাপ মাইনাস আই জে ওয়াই ক্যাপ। তো এখানে আমরা প্রথমটা প্রমাণ করব জে প্লাস ক্যাপ ও জে মাইনাস ক্যাপের বিনিময় সম্পর্ক। কমিউটেশন রিলেশন বা বিনিময় সম্পর্ক থেকে আমরা জানি যে কোনো দুটো অপারেটর এ ক্যাপ এবং বি ক্যাপ থাকলে সেটাকে আমরা সম্প্রসারিত করে এভাবে লিখতে পারি এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ। তো এখানে জে প্লাস ক্যাপ কমা জে মাইনাস ক্যাপকে আমরা সম্প্রসারিত করে লিখতে পারি জে প্লাস ক্যাপ জে মাইনাস ক্যাপ মাইনাস জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ, অর্থাৎ এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ বি মাইনাস বি এ। তো এখন আমরা জে প্লাস এবং জে মাইনাসের মানটা বসাবো। তো জে প্লাসের মান হচ্ছে জে এক্স প্লাস আই জে ওয়াই এবং জে মাইনাসের মান হচ্ছে জে এক্স মাইনাস আই জে ওয়াই। তো এখানে যদি মানটা বসাই তাহলে হবে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ ইন্টু জে মাইনাসের মান হচ্ছে জে এক্স ক্যাপ মাইনাস আই জে ওয়াই ক্যাপ। সেমভাবে এই যে মাইনাস এই মাইনাস, তো এই যে মাইনাসের মান হচ্ছে এই অংশটুকু জে এক্স ক্যাপ মাইনাস আই জে ওয়াই ক্যাপ। তো যে প্লাসের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ। তো এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ করা, এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো জে এক্স ক্যাপ গুণ করলে হবে জে এক্স ক্যাপ স্কোয়ার। তো প্লাসে মাইনাসে মাইনাস জে এক্স ক্যাপ আই জে ওয়াইয়ের সাথে গুণ করলে আই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, প্রথমে আমরা লিখতে পারবো। তো গুণটা কিন্তু জে এক্স তো জে এক্স স্কোয়ার হলো, কিন্তু জে এক্স এবং জে ওয়াই গুণ করার পরে প্রথমে কিন্তু জে ওয়াই লেখা যাবে না, এভাবে যাবে, অর্থাৎ জে এক্সটাকে আগে লিখতে হবে এবং জে ওয়াইটাকে পরে লিখতে হবে। তো জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ আমরা চাইলে জে ওয়াইটাকে প্রথমে লিখতে পারবো না, তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। কোয়ান্টাম মেকানিক্সের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে সিরিয়ালি লিখতে হবে। তো আবার এটার সাথে এটা গুণ, তাহলে এখানে কি হবে প্লাসে প্লাসে প্লাস, আইটা সামনে রাখবো। তো জে ওয়াই ক্যাপ এবং জে এক্স ক্যাপ, তো জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ। তো এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, তো আই এবং আই গুণ করলে হবে আই স্কোয়ারের মান কত -1। তো আই স্কোয়ারের মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং জে ওয়াই ক্যাপ গুণ করলে হবে জে ওয়াই ক্যাপ হোল স্কোয়ার। তো এটাও আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তো এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তো জে এক্স এবং জে এক্স গুণ করলে কি হবে জে এক্স ক্যাপ স্কোয়ার, তো জে এক্স ক্যাপ স্কোয়ার। তো এখানে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিই। তো জে এক্স এবং আই জে ওয়াই, তো এটার আগে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, তো জে এক্স আই জে ওয়াই, তো আইটাকে প্রথমে লিখবো। তো জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ, জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ। তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে মাইনাস আই জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ। তারপর এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এই আই মিলে হয়ে যাবে আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তো জে ওয়াই ক্যাপ স্কোয়ার। তো এখান থেকে ব্র্যাকেট যদি আমরা তুলে দেই তাহলে এই মাইনাসের কারণে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে যাবে। তো এই অংশটুকু আমরা ঠিক রাখবো, জে এক্স ক্যাপ স্কোয়ার মাইনাস আই জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার। তো এই যে এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, জে এক্স ক্যাপ স্কোয়ার মাইনাস, তো এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে আই জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ, তো এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আই জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ, তো এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে জে ওয়াই ক্যাপ স্কোয়ার।
তো প্লাস জে এক্স ক্যাপ স্কোয়ার মাইনাস জে এক্স কাটা যাবে, তো প্লাস জে ওয়াই মাইনাস জে ওয়াই কাটা যাবে। তো এখানে কি থাকবে, আই জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ এবং আই জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ দুইটাই প্লাসের আছে, যে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে থাকবে হচ্ছে 2i জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ। আর এখানে এটাও মাইনাসের আবার এটাও মাইনাসের, তাহলে মাইনাস মাইনাস যোগ হবে, সাথে একটা মাইনাস চিহ্ন বসবে, তো মাইনাস এটা যদি যোগ করি তাহলে হবে 2i জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ। তো এখানে আমরা যদি কমন নিই, কি কমন যায়, 2i কমন যায়, যদি 2i কমন নিই তাহলে কি থাকবে, তো এখানে থাকবে হচ্ছে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ। তো এখানে যদি আমরা খেয়াল করি আমরা জানি যে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করে এই যে এই সূত্রের বা এই প্রপার্টির মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি এ, অর্থাৎ জে ওয়াই জে এক্স সমান হবে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ। তো এই যে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ এটার পরিবর্তে আমরা জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ লিখতে পারি। তো এখানেও আমরা সেম কাজটাই করবো, যে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপের পরিবর্তে লিখতে পারি হচ্ছে 2i ব্র্যাকেটের ভিতরে জে ওয়াই ক্যাপ কমা জে এক্স ক্যাপ। তো আমরা জানি যে জে ওয়াই ক্যাপ কমা জে এক্স ক্যাপ এই অংশটুকুর মান আছে, যে মানটা হচ্ছে 2i ইন্টু মাইনাস আই এইচ কাট জে জেড মাইনাস আই এইচ কাট জে জেড ক্যাপ। তো আমরা শুরুতেই বলছিলাম যে এই রুলটা আমরা ফলো করি যে এক্স ওয়াই জেড, তো যখনই এটার সাথে ওয়াই এবং এক্স থাকে তখন কি হয়, এই যে ওয়াই এবং এক্স ওয়াই থাকলে জেড আসবে, এই যে জেড আসছে না, কিন্তু আমরা বলছিলাম যে ক্লকওয়াইজ ঘুরতে হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন সাথে একটা মাইনাস আসে, তো প্রথমে ওয়াই তারপর এক্স, কিন্তু এই যে ওয়াই এক্স উল্টা চলে যাওয়ার কারণে এই যে এখানে একটা মাইনাস চলে আসছে। তো এটার সাথে এটা যদি আমরা এক করি তো এই সাইডে আমরা একটু আনসারটা বের করে ফেলি, তো আবার নতুন পেজ আমরা নেব না। তো এখানে 2i এবং i গুণ করলে হয় i স্কোয়ার, এই যে মাইনাসটা আমরা সামনে লিখলাম 2i স্কোয়ার, এই যে 2i স্কোয়ার আর আছে এইচ কাট জে ক্যাপ জেড। তো আমরা জানি যে i স্কোয়ারের মান হচ্ছে -1 বা মাইনাস, তো এখানে একটা মাইনাস i স্কোয়ারের বদলে মাইনাস আসলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকবে হচ্ছে 2h কাট জে জেড ক্যাপ। তো আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে যে জে প্লাস কমা জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু 2h কাট জে জেড ক্যাপ। তো সুতরাং আমরা বলতে পারি জে প্লাস ক্যাপ কমা জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে 2h কাট জে জেড ক্যাপ প্রমাণিত। তো এখন আমরা এই 3 নাম্বারটা প্রমাণ করব যে জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু h কাট জে প্লাস ক্যাপ। তো আমরা এখান থেকে লিখতে পারি এখানে জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এটাও সেমভাবে এ ক্যাপ বি ক্যাপ এভাবে থাকলে আমরা লিখতে পারি এ বি মাইনাস বি এ। তো এখানে আমরা এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এটাকে লিখতে পারি জে জেড ক্যাপ জে প্লাস ক্যাপ মাইনাস জে প্লাস ক্যাপ জে জেড ক্যাপ। তো এখান থেকে আমরা জে প্লাস ক্যাপের মান বসাবো, তো জে প্লাস ক্যাপের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ। তো এখানে জে জেড ক্যাপ জে প্লাস ক্যাপের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ মাইনাস সেমভাবে এই জে প্লাস ক্যাপের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ, এখানে জে জেড ক্যাপ। আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, সেমভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো জে জেড জে এক্সের সাথে গুণ করলে হবে জে জেড ক্যাপ জে এক্স ক্যাপ প্লাস আই জে জেড ক্যাপ জে ওয়াই ক্যাপ। তো জে জেড ক্যাপ জে ওয়াই ক্যাপ মাইনাস, তো এটার সাথে যদি এটা গুণ করি তো জে এক্স জে জেড হবে জে এক্স ক্যাপ জে জেড ক্যাপ। তো প্লাসে মাইনাসে মাইনাস আই জে ওয়াই ক্যাপ জে জেড ক্যাপ আই জে ওয়াই ক্যাপ জে জেড ক্যাপ। তো এখানে জে জেড ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে জেড ক্যাপকে একসাথে লিখবো, তো জে জেড ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে জেড ক্যাপ। তো প্লাস আই যদি কমন নেই তাহলে কি হবে, এখানে জে জেড ক্যাপ জে ওয়াই ক্যাপ মাইনাস জে জেড ক্যাপ জে ওয়াই ক্যাপ মাইনাস জে ওয়াই ক্যাপ জে জেড ক্যাপ। তো আমরা জানি এই যে জে জেড ক্যাপ জে এক্স ক্যাপ মাইনাস জে এক্স ক্যাপ জে জেড ক্যাপকে এভাবে লিখতে পারি কমিউটেশন অফ জে জেড ক্যাপ কমা জে এক্স ক্যাপ এবং প্লাস আই এখানে জে জেড ক্যাপ জে ওয়াই ক্যাপ মাইনাস জে ওয়াই ক্যাপ জে জেড ক্যাপকে লিখতে পারি কমিউটেশন অফ জে জেড ক্যাপ কমা জে ওয়াই ক্যাপ। তো
তো জে জেড ক্যাপ কমা জে এক্স ক্যাপকে আমরা এর মানটা লিখতে পারি, এর মান হচ্ছে আই এইচ কাট জে ওয়াই ক্যাপ, আই এইচ কাট জে ওয়াই ক্যাপ প্লাস আই। তো এখানে জে জেড ক্যাপ কমা জে ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট জে, এখানে জেড এবং ওয়াই আছে তো থাকবে হচ্ছে এক্স, এক্স ক্যাপ। তো এখানে আই এইচ কাট জে ওয়াই ক্যাপ, তো আই এবং আই, তো প্লাসে মাইনাসে মাইনাস, আই গুণ করলে হবে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস, তো এই মাইনাস এবং আই স্কোয়ারের মান মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। তো এখানে থাকবে এইচ কাট জে এক্স ক্যাপ। তো এই লাইনটা আমি একটু আবার বলি, তো এখানে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে হওয়ার কথা ছিল মাইনাস, এই আই এবং আই গুণ করে হবে আই স্কোয়ার, আই স্কোয়ারের মানও মাইনাস, তো মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর এখানে থাকবে এইচ কাট জে এক্স ক্যাপ। তো এখান থেকে আমরা এইচ কাট যদি কমন নিই, তো এইচ কাট কমন নিলে এখানে থাকবে জে এক্স ক্যাপ, এখানে থাকবে আই জে ওয়াই ক্যাপ, তো জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ। তো এইচ কাট আমরা জানি যে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপের মান হচ্ছে জে ক্যাপ প্লাস, তো জে ক্যাপ প্লাসের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ। তো আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপ ইকুয়াল টু এইচ কাট জে প্লাস ক্যাপ। তো এটাই আমরা প্রমাণ করে দিলাম যে এইচ কাট জে প্লাস ক্যাপ হচ্ছে এই অংশটুকুর মান। সুতরাং জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু এইচ কাট জে প্লাস ক্যাপ, প্রমাণিত। তো একইভাবে আমরা দেখাতে পারি যে একইভাবে দেখানো যায় জে জেড ক্যাপ জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু, এখানে প্লাস আসছে না, তো এই যে মাইনাস ক্যাপ যদি এই যে প্লাসের পরিবর্তে দিই তাহলে এখানে একটা মাইনাস আসবে, আর এই মানটা হবে হচ্ছে এইচ কাট জে মাইনাস ক্যাপ, এইচ কাট জে মাইনাস ক্যাপ। তো অনুরূপভাবে যদি আমরা করে যাই তাহলে এই অংশটুকু পাওয়া যাবে। তো এখানে খেয়াল করলে দেখবো যে জে জেড জে প্লাস ইজ ইকুয়াল টু এইচ কাট জে প্লাস ক্যাপ এবং জে জেড জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট জে মাইনাস ক্যাপ। এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এভাবে লিখতে পারবো যে জে জেড ক্যাপ কমা জে প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস আসছে এখানে প্লাস আসছে, তাহলে প্লাস মাইনাস এইচ কাট জে প্লাস ক্যাপ। তো আমাদের পরীক্ষার মধ্যে এভাবে আসতে পারে যে জে জেড ক্যাপ কমা জে প্লাস মাইনাস ক্যাপের মান বের করো, তখন আমরা এইটুকু বের করব, অনুরূপভাবে আমরা এই অংশটুকু বের করব, করে দুইটা একসাথে করে দিলে আমরা আমাদের এই যে জেড ক্যাপ কমা জে প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এইচ কাট জে প্লাস ক্যাপের মান পাবো। তো এই যে এই অংশটুকু আমরা এখানে করে দিলাম যে জে জেড কমা জে প্লাস মাইনাস ক্যাপের মান হচ্ছে প্লাস মাইনাস এইচ কাট জে প্লাস মাইনাস ক্যাপ। এখন আমরা এই যে ক্যাপ স্কোয়ার কমা জে প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করব, 2 নাম্বারটা। এটা প্রমাণ করার জন্য জে প্লাস ক্যাপ এবং জে মাইনাস ক্যাপের যে গুণের সম্পর্কটা সেটা আগে বের করে নিতে হবে। অর্থাৎ আমরা জানি যে জে প্লাস ক্যাপের মান হচ্ছে জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ এবং জে মাইনাস ক্যাপের মান হচ্ছে জে এক্স ক্যাপ মাইনাস আই জে ওয়াই ক্যাপ। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে এই জে এক্স ক্যাপ এবং জে মাইনাস ক্যাপকে গুণ করে নিতে হবে। তো এখানে লিখি যে জে এক্স ক্যাপ ইন্টু জে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু, কী হবে এই মানগুলা বসাবো, জে এক্স ক্যাপ প্লাস আই জে ওয়াই ক্যাপ ইন্টু জে এক্স ক্যাপ মাইনাস আই জে ওয়াই ক্যাপ। তো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। জে এক্সের সাথে জে এক্স গুণ করলে হবে জে এক্স স্কোয়ার, জে এক্স আই জে ওয়াইয়ের সাথে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস আই জে এক্স জে ওয়াই ক্যাপ। তো প্লাসে প্লাসে প্লাস আই জে ওয়াই জে এক্স, তো এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তো এখানে হবে জে ওয়াই ক্যাপ স্কোয়ার। তো এই জায়গাটা আমি আরেকটু বলি, তো আই জে ওয়াই ক্যাপ, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, যখন এটার সাথে এটা গুণ হবে হবে হচ্ছে আই স্কোয়ার জে ওয়াই ক্যাপ স্কোয়ার, আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার, তো এই যে প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার। তো এখন আমাদের কাজ হচ্ছে জে এক্স ক্যাপ স্কোয়ার, এইটা আর এটা একসাথে করা, জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস আই যদি কমন নিই, এই যে এই দুইটার মধ্য থেকে মাইনাস আই কমন নিব, মাইনাস আই কমন নিলে এখানে থাকবে জে এক্স ক্যাপ জে ওয়াই ক্যাপ মাইনাস এখানে থাকবে হচ্ছে জে ওয়াই ক্যাপ জে এক্স ক্যাপ। তো এখানে জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার মাইনাস আই, এই অংশটুকুকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে এই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করব, এ ক্যাপ বি ক্যাপ ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি এ। তো এখানে এ বি মাইনাস বি এ দেওয়া আছে, তো সরাসরি এ বি লিখবো, মানে জে এক্স
কমিউটেশন অফ জে এক্স ক্যাপ কমা জে ওয়াই ক্যাপ। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড বা সম্প্রসারিত করি তাহলে এটাই পাওয়া যাবে। আমাদের কাজ হচ্ছে এই অংশটুকুর মান বসানো। আমরা জানি যে জে এক্স ক্যাপ কমা জে ওয়াই ক্যাপের মান হচ্ছে আই এইচ কাট জে জেড ক্যাপ। তো এখানে লিখতে পারি জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার মাইনাস আই এইচ কাট জে জেড ক্যাপ। তো জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার মাইনাস আই গুণ করলে আই স্কোয়ার হবে। তো আই স্কোয়ার এইচ কাট জে জেড ক্যাপ। তো আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার প্লাস এইচ কাট জে জেড ক্যাপ। তো এখানে একটু ভুল করে ফেলছি, আমরা বের করব হচ্ছে জে প্লাস এবং জে মাইনাস। তো এখানে আমি জে এক্স লিখছি, এখানে হবে জে প্লাস। তো অনুরূপভাবে আমরা জে মাইনাস ইন্টু জে প্লাস বের করতে পারি, অর্থাৎ এখানে জে প্লাসটা আগে জে মাইনাসটা পরে। এখন আমরা প্রথমে জে মাইনাস লিখব, পরে জে প্লাস লিখব। তো অনুরূপভাবে এই স্টেপগুলো ফলো করে আমরা প্রমাণ করতে পারি। তো জে মাইনাসটা আগে যদি দেই এবং জে প্লাসটা পরে, তখন এর আনসারটা হবে সেম, এই আনসারটাই হবে, শুধুমাত্র পরিবর্তন হবে এই জায়গাতে। এখানে প্লাস এইচ কাট জে জেড ক্যাপ আসছে না, এখানে মাইনাস এইচ কাট জে জেড ক্যাপ আসবে যদি আমরা এই স্টেপে করি। তো এখানে আসবে জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার মাইনাস এইচ কাট জে জেড ক্যাপ, জে প্লাস জে মাইনাস ক্যাপ। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই এবং 2 নং সমীকরণ দিই, তো 1 নং যোগ 2 নং যদি করি 1 নং যোগ 2 নং হতে পাই। তাহলে আমরা পাবো হচ্ছে জে প্লাস ক্যাপ জে মাইনাস ক্যাপ, জে প্লাস ক্যাপ জে মাইনাস ক্যাপ যোগ জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এখানে শুধুমাত্র কিসের পরিবর্তন হবে, যে প্লাস এইচ কাট জে জেড এবং মাইনাস এইচ কাট জে জেড কাটা যাবে। আর এখানে যে এক্স স্কোয়ার আছে, যে এক্স স্কোয়ার যদি যোগ করি তাহলে হবে 2 এক্স স্কোয়ার। আর এখানে যে ওয়াই স্কোয়ার এবং যে ওয়াই স্কোয়ার যদি যোগ করি তাহলে হবে 2 ওয়াই স্কোয়ার। আর এই দুটা তো কাটাই যাবে। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে, এখানে 2 কমন নেওয়ার ফলে এখানে থাকবে জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার। তো এই 2টা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, হাফ হয়ে যাবে। মানে হচ্ছে আমরা জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ারের মানটা বের করব। তাহলে এই সাইডে আসলে এই অংশটুকুর সাথে এই 2টা হাফ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 এই অংশটুকু, জে প্লাস ক্যাপ জে মাইনাস ক্যাপ প্লাস জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ। তো জে ক্যাপ স্কোয়ারকে আমরা লিখতে পারি জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার প্লাস জে জেড ক্যাপ স্কোয়ার। তো এটা এখানে লিখব যে এখন জে ক্যাপ স্কোয়ার ইজ ইকুয়াল টু জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ার প্লাস জে জেড ক্যাপ স্কোয়ার। এখন এই যে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ারের মান তো পাইছি এই অংশটুকু। তো এখানে আমরা এই দুইটার পরিবর্তে অর্থাৎ জে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস জে ওয়াই ক্যাপ স্কোয়ারের পরিবর্তে বসায় দিব হচ্ছে হাফ জে প্লাস ক্যাপ জে মাইনাস ক্যাপ প্লাস জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ। তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি হবে, হাফ জে ক্যাপ প্লাস জে মাইনাস ক্যাপ প্লাস জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ, আর সাথে কি আছে প্লাস জে জেড ক্যাপ স্কোয়ার প্লাস জে জেড ক্যাপ স্কোয়ার। তো এটা কার মান পাইছি, জে ক্যাপ স্কোয়ারের মান। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জে ক্যাপ স্কোয়ার কমা জে প্লাস ক্যাপের মান বের করা। তো এটার মান 0 আসবে সেটা প্রমাণ করা। তাহলে বাম পক্ষের মধ্যে যে আছে জে ক্যাপ স্কোয়ার কমা জে প্লাস ক্যাপ, এখান থেকে আমরা জে ক্যাপ স্কোয়ারের মানটা কত পাইছি, এই অংশটুকু না। তাহলে আমরা এখানে বাম পক্ষটা লিখে লিখব যে এই অংশটুকু। তো তাহলে এখানে লিখব যে তাহলে জে ক্যাপ স্কোয়ার কমা জে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু, এখানে আমরা জে ক্যাপ স্কোয়ারের মান পাইছি কত, হাফ জে প্লাস জে মাইনাস তারপর প্লাস জে মাইনাস জে প্লাস প্লাস জে জেড ক্যাপ স্কোয়ার। এই যে ক্যাপ স্কোয়ারের মান বসালাম। এখন জে প্লাস ক্যাপ তো আছে কমার পরে, তাহলে কমা জে প্লাস ক্যাপ। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। শুধুমাত্র এখানে জে ক্যাপ স্কোয়ারের মানটা এই সম্পূর্ণ অংশটুকু বসাইছি, আর সাথে কি আছে কমা জে প্লাস ক্যাপ, এই যে এখানে বসাই দিছি জে প্লাস ক্যাপ।
এখন কমিউটেশন প্রপার্টি থেকে আমরা জানি যে তিনটা অপারেটর যদি যোগ আকারে থাকে তো এ একটা অপারেটর প্লাস বি আরেকটা অপারেটর প্লাস সি আরেকটা অপারেটর, এই তিনটা অপারেটর একসাথে যোগ আকারে থাকলে এবং আরেকটা অপারেটর ডি ক্যাপ কমার পরে থাকলে এটাকে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত এভাবে করতে পারি যে এই প্রথমটা কমা দ্বিতীয়টা মানে এ ক্যাপ কমা ডি ক্যাপ প্লাস আবার বি ডি এর সাথে বি ক্যাপ কমা ডি ক্যাপ প্লাস আবার সি ডি এর সাথে সি ক্যাপ কমা ডি ক্যাপ। তো এভাবে আমরা সম্প্রসারণ করতে পারি। তো এখানে খেয়াল করলে দেখব যে এই হাফটা কিন্তু এটার সাথেও আছে, এই হাফটা এটার সাথেও আছে। তো এই সম্পূর্ণ হচ্ছে একটা মান, আবার এটা সহ এটা আরেকটা মান। তাহলে এ প্লাস বি প্লাস সি কমা এই ডি, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না বা এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, প্রথমে হচ্ছে এ কমা ডি, এ মানে হচ্ছে প্রথমটা, তাহলে এ হাফ সহ এই অংশটুকু, হাফ তো একটা কনস্ট্যান্ট মান, আমরা চাইলে ব্র্যাকেটের বাইরে রাখতে পারি। তো আমরা একসাথে ব্র্যাকেটের বাইরে হাফটা রেখে দেই, হাফ আর এই অংশটুকু লিখে, তাহলে হবে জে ক্যাপ প্লাস জে মাইনাস ক্যাপ, এটা লিখলাম, কমা হচ্ছে ডি, কমা ডি, ডি মানে হচ্ছে জে প্লাস ক্যাপ প্লাস এখন হচ্ছে বি কমা ডি, বি মানেও কিন্তু হাফ আছে, আবার হাফ সহ এটা হচ্ছে বি, তাহলে হাফটা আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো কারণ এটা একটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান আমরা ব্র্যাকেটের বাইরে রাখতে পারি। তাহলে বি হচ্ছে এই অংশটুকু, তাহলে জে মাইনাস ক্যাপ জে প্লাস ক্যাপ, বি কমা ডি, ডি মানে হচ্ছে কত জে প্লাস ক্যাপ, তো এই অংশটুকু শেষ, পরে হচ্ছে আবার প্লাস, এই যে প্লাস সি কমা ডি, তাহলে সি বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে জে জেড ক্যাপ, তো জে জেড ক্যাপ স্কোয়ার সি কমা ডি, ডি মানে হচ্ছে জে প্লাস ক্যাপ। এখন আমরা আরেকটা প্রপার্টির সাথে পরিচিত হব, যে প্রপার্টিটা হচ্ছে এরকম, যদি দুইটা অপারেটর গুণ আকারে থাকে এবং আরেকটা অপারেটর আমরা কমার পরে লিখব সি ক্যাপ, যদি এইভাবে থাকে যে দুইটা অপারেটর একসাথে কমা আরেকটা অপারেটর, তাহলে এটাকে আমরা এক্সপান্ড বা সম্প্রসারিত করব এইভাবে যে এ ক্যাপ ইন্টু বি ক্যাপ কমা সি ক্যাপ প্লাস এ ক্যাপ কমা সি ক্যাপ ইন্টু বি ক্যাপ। তো এই ফর্মুলাটাও আমরা মনে রাখবো, নয়তো এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই যে এই ফর্মুলাটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব, তো আমাদের একটু জায়গা বেশি লাগবে, তো আমরা এখান থেকে সমান সমানটা ইউজ করি। তো এই অংশটুকু এই যে জে প্লাস জে মাইনাস, এটা কিন্তু গুণাকারে আছে, আবার এই কমার পরে এই অংশটুকু আবার আলাদা, মানে এই জে প্লাসকে যদি এ ধরি এবং জে মাইনাসকে যদি বি ধরি, তাহলে এ বি কমা সি, এই যে এ বি কমা সি। তো এখানে আমরা কি লিখতে পারবো, যে হাফ তো আছে, তো হাফ দিলাম এখানে, তো তারপর হচ্ছে এ ক্যাপ, এ মানে হচ্ছে জে প্লাস ক্যাপ, তো জে প্লাস ক্যাপ এ ক্যাপ, তারপর হচ্ছে বি ক্যাপ কমা সি, বি মানে হচ্ছে জে মাইনাস ক্যাপ কমা সি মানে হচ্ছে জে প্লাস ক্যাপ, তারপর হচ্ছে প্লাস, এই যে প্লাস, তারপর হচ্ছে এ ক্যাপ কমা সি ক্যাপ, তো এ ক্যাপ হচ্ছে কি জে প্লাস ক্যাপ। তো একটা ব্যাপার খেয়াল করি, এই হাফটা কিন্তু এটা যতবার ব্যবহার করব এই হাফটার সাথে বসবে, তো এই হাফটা এখানে দিয়ে দিব হাফ, পরে হচ্ছে জে প্লাস ক্যাপ লিখলাম, তারপর হচ্ছে সি ক্যাপ কোনটা, সি ক্যাপ হচ্ছে এটা জে প্লাস ক্যাপ, হ্যাঁ, তো সি ক্যাপ দিলাম, তারপর হচ্ছে বি ক্যাপ কোনটা, জে মাইনাস ক্যাপ। তো এই অংশটুকুর মধ্যে মাত্র ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আমি আবার এখানে ফর্মুলাটা দেখাই, তো দুইটা অপারেটর যদি থাকে এ বি গুণ আকারে এবং আরেকটা অপারেটর কমার পরে থাকে সি ক্যাপ, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এ ক্যাপ বি ক্যাপ কমা সি ক্যাপ প্লাস এ ক্যাপ কমা সি ক্যাপ বি ক্যাপ। তো এই ফর্মুলাটা ধরে যদি আমরা এই অংশটুকুকে করি, তাহলে হাফ কিন্তু দুইটা যখনই অ্যাপ্লাই করব হাফ এই সম্পূর্ণ অংশটুকুর সাথে আছে, তো হাফটা দুইটার সাথেই বসবে, তো এই হাফ দুজনের সাথে বসালাম। তো প্রথমে হচ্ছে এ ক্যাপটা বাইরে থাকবে, এ ক্যাপ মানে হচ্ছে জে প্লাস ক্যাপ, এখানে এ ক্যাপ, তো জে প্লাস ক্যাপটা বাইরে রাখলাম এবং জে মাইনাস ক্যাপ এবং জে প্লাস ক্যাপ মানে বি কমা সিটা ভিতরে রাখলাম, প্লাস আবার হচ্ছে এ ক্যাপ কমা সি ক্যাপ, এ ক্যাপ হচ্ছে কি, এ ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ কমা সি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ, তো জে প্লাস ক্যাপ এবং বি ক্যাপটাকে বাইরে রাখবো, বি ক্যাপ হচ্ছে এই যেটা জে মাইনাস ক্যাপ। এখন এই সেম ফর্মুলাটা এখানেও অ্যাপ্লাই হবে,
প্লাস হাফ তো থাকবেই, মানে এখানেও হাফ বসাবো এখানেও হাফ বসাবো। এখন এটার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, প্রথমে এ ক্যাপটা বাইরে থাকবে, এ ক্যাপ এখানে কি জে মাইনাস ক্যাপ, তো জে মাইনাস ক্যাপটা বাইরে রাখলাম, আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকবে বি ক্যাপ কমা সি ক্যাপ, এখানে বি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ কমা সি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ, তো জে প্লাস ক্যাপ কমা জে প্লাস ক্যাপ। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে থাকবে এ ক্যাপ কমা সি ক্যাপ, এ ক্যাপ হচ্ছে এখানে জে মাইনাস ক্যাপ কমা সি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ, আর বাইরে কে থাকবে বি ক্যাপ হচ্ছে এখানে জে প্লাস ক্যাপ, তো এখানে জে প্লাস ক্যাপ। এখন এই যে হাফটা কিন্তু এই যে এখানে যেহেতু আছে, তো এখানে থাকলে দুইটার সাথেই বসবে, এই অংশটুকুর সাথে বসবে এই অংশটুকুর সাথে, তো হাফটা এখানে সামনে দিয়ে দিতে হবে। এখন সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু এখানে তো জে জেড স্কোয়ার আছে, এখন আমরা এখানে সরাসরি বসাই দিই। জে জেড স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, জে জেড ইন্টু জে জেড লিখতে পারি না? তো এখানে জে জেড স্কোয়ারকে দুইটা জে জেড লিখব, তাহলে আমরা এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই যে প্লাস এ প্লাস, এখন এই জে জেডকে প্রথমে আমরা এ ক্যাপকে বাইরে রাখবো, এ ক্যাপ মানে হচ্ছে জে জেড ক্যাপ বাইরে রাখবো, এবং ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে বি ক্যাপ কমা সি ক্যাপ, বি ক্যাপেও জে জেড কমা সি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ, এই যে জে প্লাস ক্যাপ। তারপর হচ্ছে প্লাস, এই যে প্লাস, তারপর হচ্ছে এ ক্যাপ কমা সি ক্যাপ, এ ক্যাপকে জে জেড ক্যাপ কমা সি ক্যাপ হচ্ছে জে প্লাস ক্যাপ, আর বি ক্যাপকে বাইরে রাখবো, বি ক্যাপ হচ্ছে জে জেড ক্যাপ। তো এখানে হাফ কেন আসে নাই, কারণ এটার সাথে কোনো হাফ নাই, আর এইটার সাথেও হাফ ছিল এটার সাথেও হাফ ছিল, এই জন্য আমরা হাফ এই সম্পূর্ণ ফর্মুলার মধ্যেই দুইটার মধ্যে হাফ বসাইছি, এটার মধ্যে যেহেতু হাফ ছিল তখন আনসারের মধ্যে এই দুইটার মধ্যে হাফ বসানো হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। ভিডিও শুরুতে আমি যে কমিউটেশন রিলেশনটা প্রুফ করলাম সেটা ছিল যে প্লাস ক্যাপ কমা যে মাইনাস ক্যাপ, এবং তার মান আমরা পাইছি হচ্ছে 2h কাট জে জেড, আর এটা হচ্ছে তার উল্টাটা, তাহলে এটাও সেম আনসার দিবে, শুধুমাত্র সামনে একটা মাইনাস চলে আসবে। তো এখানে হাফ লিখলাম যে প্লাস ক্যাপও থাকলো, আর এই অংশটুকুর আনসার হবে মাইনাস 2h কাট জে জেড ক্যাপ প্লাস হাফ। আমরা জানি যে কমিউটেশন রিলেশন যদি সেম হয় তাহলে তার মান হয় কি 0। কিভাবে 0? তো কমিউটেশন রিলেশনে হলো জে প্লাস ক্যাপ কমা জে প্লাস ক্যাপ, হ্যাঁ, তো এটাকে আমরা যদি এক্সপান্ড বা সম্প্রসারিত করি এ বি মাইনাস বি এ করি, তাহলে জে প্লাস ক্যাপ মাইনাস জে প্লাস ক্যাপ এরকম হয়, অর্থাৎ এ বি দুইটাই সেম, তাহলে এটা কাটা যাবে, আনসার আসবে 0। তো এখানে যেহেতু দুইটাই সেম তাহলে এটার আনসার আসবে হচ্ছে 0, তাহলে সম্পূর্ণ মানটাই 0 হয়ে যাবে, 0-র সাথে যাই গুণাকারে থাকুক না কেন সবটাই 0 হয়ে যায়। এখন এখানে খেয়াল করলে দেখব এই অংশটুকুর মধ্যেও জে প্লাস কমা জে প্লাস অর্থাৎ সেম মান, তো সেম মান থাকলে এর কমিউটেশন রিলেশনে এক্সপান্ড বা সম্প্রসারিত করলে তার মান হয় 0, তো এই অংশটুকু 0 হয়ে যাবে। তো প্লাস এই প্লাস হাফ, এখন হচ্ছে যে মাইনাস ক্যাপ কমা যে প্লাস ক্যাপের মানটা আমরা এই যে এখানে যা সেটাই বসবে মাইনাস 2h কাট জে জেড ক্যাপ, তো এখানে বসবে মাইনাস 2h কাট জে জেড ক্যাপ, আর সাথে কি আছে জে প্লাস ক্যাপ প্লাস আবার এখানে যে জেড ক্যাপ আছে জে জেড ক্যাপ, আর জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপের মান হচ্ছে h কাট জে প্লাস ক্যাপ। তো জে জেড ক্যাপ কমা জে প্লাস ক্যাপের মান হচ্ছে h কাট জে প্লাস ক্যাপ, তো এখানে হবে h কাট জে প্লাস ক্যাপ, আর সাথে কি আছে জে জেড ক্যাপ। তো এখানে 2 এবং 2 কাটা যাবে, আর থাকবে হচ্ছে h কাট জে জেড ক্যাপ এবং জে প্লাস ক্যাপ। তো h কাট হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, আমরা প্রথমে লিখতে পারবো, h কাট এখানে লিখলাম, এবং জে প্লাস ক্যাপ, এই যে জে প্লাস ক্যাপ এবং জে জেড ক্যাপ। তো এখানে একটা কথা বলে রাখি, এই জে জেড ক্যাপকে কিন্তু প্রথমে লেখা যাবে না, তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে, সিরিয়ালি লিখতে হবে, অর্থাৎ প্রথমে জে প্লাস ক্যাপ আছে এবং পরে জে জেড ক্যাপ আছে, এই অপারেটরগুলা মানে সিরিয়ালি বসবে, এটা আমাদের মনে রাখতে হবে। আবার এই যে 2 কাটা যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার h কাট কনস্ট্যান্ট প্রথমে রাখতে পারবো, তারপর হচ্ছে এখানে জে জেড ক্যাপ জে প্লাস ক্যাপ, তো জে জেড ক্যাপ জে প্লাস ক্যাপ প্লাস আবার এখানে প্লাস, এখানে থাকবে হচ্ছে h কাট কনস্ট্যান্ট, তো প্রথমে রাখবো, তো এই জে জেড প্রথমে আছে তারপর জে প্লাস আছে, তো জে জেড ক্যাপ জে প্লাস ক্যাপ, তারপর হচ্ছে প্লাস এই যে প্লাস আবার h কাট, এই যে h কাট জে প্লাস ক্যাপ জে জেড ক্যাপ। তো এখানে খেয়াল করলে দেখবো যে প্রথমে এখানে মাইনাস ছিল, তো এই মাইনাসটা এখানে বসবে, এই যে মাইনাসটা প্লাস, এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তো h কাট জে প্লাস ক্যাপ জে জেড ক্যাপ, h কাট জে প্লাস ক্যাপ জে জেড ক্যাপ কাটা যাবে।
এবং মাইনাস এইচ কার যে জেড ক্যাপ যে প্লাস ক্যাপ এবং প্লাস এইচ কার যে জেড ক্যাপ যে প্লাস ক্যাপ কাটা যাবে, তো থাকবে হচ্ছে 0। তো আলটিমেটলি আমরা মানটা কার পাইছি, যে ক্যাপ স্কোয়ার কমা যে প্লাস ক্যাপের মান পাইছি। সুতরাং যে ক্যাপ স্কোয়ার কমা যে প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু 0। অনুরূপভাবে আমরা এই স্টেপগুলো ফলো করে প্রমাণ করতে পারবো যে যে ক্যাপ স্কোয়ার কমা যে মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এবং সাধারণভাবে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো। সাধারণভাবে দুইটার মিলিত রূপ কি হবে, এই যে এই দুইটার মিলিত রূপ হবে এরকম যে যে ক্যাপ স্কোয়ার কমা যে প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু 0। কারণ হচ্ছে এই যে ক্যাপ স্কোয়ার কমা যে প্লাস ক্যাপের মান হচ্ছে 0। আবার আমরা যদি সেম স্টেপ ফলো করি তাহলে যে ক্যাপ স্কোয়ার কমা যে মাইনাস ক্যাপের মানও আমরা 0 পাবো। তো দুইটার মানে যেহেতু 0, শুধুমাত্র এখানে পরিবর্তনকার, এখানেও যে ক্যাপ স্কোয়ার এখানেও যে ক্যাপ স্কোয়ার, তো যে ক্যাপ স্কোয়ার এখানে যে প্লাস আছে আর এখানে যে মাইনাস আছে, এই জন্য আমরা মিলিতভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস ক্যাপ। তাহলে সবটা সমান হচ্ছে মানটা কত, 0, এই যে 0। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি।